হঠাৎ আকাশ থেকে নেমে আসবে এক ভয়ঙ্কর শব্দ। এমন এক বিকট আওয়াজ যা মানুষের কান সহ্য করতে পারবে না। সেই মুহূর্তে পুরো পৃথিবী যেন থমকে যাবে। সেদিনটিও শুরু হবে অন্য সাধারণ দিনের মতোই। বাজারে মানুষ কেনা বেচায় ব্যস্ত থাকবে। ক্রেতা বিক্রেতারা পণ্যের দাম নিয়ে দরদাম করবে। হয়তো দুইজন মানুষ একটি কাপড় মেলে ধরে দাম ঠিক করছে, কিন্তু সেটি ভাঁজ করে ব্যাগে রাখার সুযোগ আর তারা পাবে না। কেউ হয়তো তার পশুর জন্য পানির পাত্রে পানি ভরছে, কিন্তু সেই পানি তাকে পান করানোর সময় আর পাবে না। আরেকজন হয়তো এক লোকমা খাবার মুখের দিকে তুলবে, কিন্তু সেই খাবার আর তার পেটে পৌঁছাবে না। ঠিক তখনই আকাশ থেকে নেমে আসবে এক ভয়ঙ্কর ও প্রচণ্ড শব্দ, যার ধ্বনিতে পুরো দুনিয়া স্তব্ধ হয়ে যাবে। এটি কোনো বোমার শব্দ নয়, কোনো প্রাকৃতিক দুর্যোগও নয়। এটি হবে আল্লাহর পক্ষ থেকে সেই মহাসিঙ্গার ধ্বনি যা কিয়ামতের সূচনা ঘোষণা করবে। আল্লাহর নির্দেশে শুরু হবে মহাপ্রলয়ের প্রথম সংকেত। তখন ইসরাফিল আলাইহিসসালাম সিঙ্গার ফুঁ দেবেন। সেই ভয়ঙ্কর ধ্বনির প্রথম আঘাতেই মানুষের হৃদয় আতঙ্কে কেঁপে উঠবে। গর্ভবতী নারীরা ভয়ে তাদের গর্ভের সন্তান হারিয়ে ফেলবে, আর মায়েরা আতঙ্কে তাদের বুকের শিশুকেও ভুলে যাবে। মানুষ দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটতে থাকবে, যেন তারা মাতাল, অথচ তারা কোনো নেশায় থাকবে না। সেই দিন হবে ভয়, আতঙ্ক আর বিশৃঙ্খলায় ভরা এক ভয়ঙ্কর মুহূর্ত। আজ আমরা জানার চেষ্টা করব সেই মহাদিনের শুরু থেকে শেষ পর্যন্ত কি ঘটবে। সিঙ্গায় ফু দেওয়ার প্রথম মুহূর্তেই কি ঘটবে, কিভাবে ধ্বংস হয়ে যাবে এই বিশাল পৃথিবী, সূর্য, চাঁদ এবং অসংখ্য গ্যালাক্সি। আর মৃত্যুর পর যখন আবার মানুষকে জীবিত করা হবে, তখন হাসরের ময়দানে মানুষের অবস্থা কেমন হবে। চলুন কুরআন ও সহি হাদিসের আলোকে জেনে নিই সেই শিহরণ জাগানো বর্ণনা, যা শুনলে মানুষের অন্তর কেঁপে উঠবে। এই বর্ণনা শুনলে হয়তো আপনার রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে যেতে পারে। কিয়ামত হঠাৎ করে শুরু হবে না, তার আগে আল্লাহ তাআলা মানুষকে অনেক সতর্কবার্তা ও আলামত দেখাবেন। প্রথমে আসবে আল মাসিহ আদ-দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা, তারপর পৃথিবীতে ছড়িয়ে পড়বে গগ অ্যান্ড মাগগের তাণ্ডব। এরপর পৃথিবীতে আগমন করবেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম। কিছু সময় পৃথিবীতে শান্তি ফিরে আসবে, কিন্তু তারপরই শুরু হবে শেষ পরিণতির প্রস্তুতি। একদিন ভোরে মানুষ ঘুম থেকে উঠে বিস্ময়ে দেখবে সূর্য আর পূর্ব দিক থেকে উঠছে না, বরং পশ্চিম দিক থেকেই উদিত হচ্ছে। এই অদ্ভুত দৃশ্য দেখে পৃথিবীর মানুষ ভয়ে ও বিস্ময়ে আল্লাহর কাছে সেজদায় লুটিয়ে পড়বে। সবাই তওবা করতে চাইবে, ক্ষমা প্রার্থনা করবে, কিন্তু তখন আর সময় থাকবে না, কারণ পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার সাথে সাথেই তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। সেই মুহূর্তের পর আর কারো ঈমান গ্রহণ করা হবে না, কোনো তওবাও কবুল করা হবে না। আল্লাহ তাআলা অসীম দয়ালু, তিনি চান না তার নেক বান্দারা কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্য নিজ চোখে প্রত্যক্ষ করুক। আল্লাহ তাআলা তখন ইয়েমেনের দিক থেকে এক বিশেষ বাতাস প্রবাহিত করবেন, যার সুগন্ধ হবে অত্যন্ত মনোরম এবং যা রেশমের চেয়েও কোমল। সেই বাতাস যার শরীরে স্পর্শ করবে, যার অন্তরে সরিষাদানা পরিমাণও ঈমান থাকবে, সে শান্তির সাথে মৃত্যুবরণ করবে। এভাবে ধীরে ধীরে পৃথিবীতে আর একজন মুমিনও অবশিষ্ট থাকবে না। যারা তখন বেঁচে থাকবে তারা হবে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তারা লজ্জা শরম ভুলে পশুর মতো প্রকাশ্যে পাপ ও অশ্লীলতায় লিপ্ত হবে। পৃথিবীতে তখন আর কেউ থাকবে না যে আল্লাহ আল্লাহ বলে স্মরণ করবে। এমনকি কাবাকেও ধ্বংস করে ফেলা হবে, আর কুরআনের অক্ষরগুলোও পৃথিবী থেকে মুছে যাবে। ঠিক সেই সময়ই সেই নিকৃষ্ট মানুষদের উপর নেমে আসবে আল্লাহর চূড়ান্ত গজব, কিয়ামত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিভাবে নিশ্চিন্তে থাকতে পারি যখন শিঙার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম ইতিমধ্যেই শিঙা মুখে নিয়ে মাথা নত করে কান খাড়া করে আল্লাহর নির্দেশের অপেক্ষায় রয়েছেন। আর যখন সেই চূড়ান্ত নির্দেশ আসবে, তারপর ইসরাফিল আলাইহিসসালাম শিঙায় প্রথমবার ফুঁ দেবেন। একে বলা হয় নাফখাতুল ফাজা, অর্থাৎ আতঙ্কের শিঙা। শুরুতে সেই শব্দ খুবই মৃদু হবে, মানুষ অবাক হয়ে কান পেতে শুনতে চেষ্টা করবে, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই শব্দ ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠবে।
এবং তার তীব্রতায় পুরো পৃথিবী প্রবলভাবে কেঁপে উঠবে। পবিত্র কোরআনের সূরা আত-তাকবীরে আল্লাহ তাআলা বলেছেন, যখন সূর্য তার আলো হারিয়ে ফেলবে, যখন নক্ষত্রগুলো একে একে ঝরে পড়বে, যখন পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে এবং যখন সমুদ্রগুলো উত্তাল হয়ে উঠবে, তখন পৃথিবীর বুকে থাকা হিমালয় বা আল্পসের মতো বিশাল পর্বতগুলো, যেগুলো দেখে মানুষ বিস্মিত হতো, সেগুলো ধুনুরি করা রঙিন তুলোর মতো বাতাসে উঠতে থাকবে। সমুদ্রের পানি শুকিয়ে যাবে, আর একসময় সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। কবরগুলো ফেটে চৌচির হয়ে যাবে, আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখা যাবে আকাশের দিকে তাকালে। আমাদের এই সুন্দর নীল আকাশ সেদিন লাল গোলাপের মতো রক্তিম হয়ে উঠবে। পবিত্র কোরআনের সূরা আর রহমানে বলা হয়েছে, সেদিন আকাশ ফেটে যাবে এবং তা গলিত তামার মতো লাল হয়ে উঠবে। আল্লাহ তাআলা পুরো আকাশমণ্ডলীকে এমনভাবে গুটিয়ে নেবেন যেমন একজন লেখক লেখা শেষ করে কাগজ গুটিয়ে রাখে। সেই ভয়াবহ শব্দ ও প্রচণ্ড ভূমিকম্পের আঘাতে পৃথিবীর সব মানুষ, জিন এবং পশু পাখি ধ্বংস হয়ে যাবে। চারদিকে নেমে আসবে এক গভীর নীরবতা, যেন পুরো মহাবিশ্ব থমকে গেছে। সব প্রাণীর মৃত্যু ঘটার পর আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, হে আজরাইল, এখন আর কে কে জীবিত আছে? তখন তিনি উত্তর দেবেন, হে পরওয়ারদিগার, আপনি তো চিরঞ্জীব, আপনার বাইরে জীবিত আছেন শুধু জিবরিল, মিকাইল এবং ইসরাফিল, আপনার আরশ বহনকারী ফেরেশতারা এবং আমি। এরপর আল্লাহ তাআলা নির্দেশ দেবেন, জিবরিল, মিকাইল এবং আরশ বহনকারী ফেরেশতাদের রূহ কবজ করে নেওয়ার জন্য। একে একে মহাবিশ্বের সেই মহান ফেরেশতারাও, শক্তিশালী ফেরেশতারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। এরপর আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, এখন আর কে বেঁচে আছে? মালাকুল মৌত অত্যন্ত ভয়ে ভয়ে বলবেন, হে আল্লাহ, শুধু আমি, আপনার দুর্বল বান্দা বেঁচে আছি। তখন আল্লাহ এক ভয়ঙ্কর নির্দেশ দেবেন। তিনি বলবেন, হে মালাকুল মৌত, তুমিও মরে যাও। সাথে সাথে মৃত্যুর ফেরেশতা এমন এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবেন যে যদি তখন আসমান ও জমিনে কেউ বেঁচে থাকত, তবে সেই চিৎকারের ভয়েই সবাই মারা যেত। পুরো মহাবিশ্ব তখন সম্পূর্ণ ফাঁকা। নেই কোনো মানুষ, নেই কোনো জিন, নেই কোনো ফেরেশতা। এই আসমান আর জমিনের কোথাও একটি পিঁপড়াও বেঁচে নেই। শুধু আছেন এক এবং অদ্বিতীয় মহান সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীকে তার হাতের মুঠোয় নিয়ে 3 বার ঝাঁকুনি দেবেন। এরপর অত্যন্ত প্রতাপের সাথে পুরো মহাবিশ্বকে উদ্দেশ্য করে তারপর আল্লাহ তাআলা একটি প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, অর্থাৎ আজ রাজত্ব কার? চারদিকে তখন থাকবে গভীর নীরবতা। কোথাও থেকে কোনো উত্তর আসবে না, কারণ উত্তর দেওয়ার মতো আর কেউ বেঁচে থাকবে না। কোথায় গেল সেই অহংকারী শাসকরা? কোথায় সেই ফেরাউন ও নমরুদরা যারা পৃথিবীতে নিজেদের ক্ষমতার বড়াই করত? সব কিছু তখন নিশ্চুপ ও নিস্তব্ধ। তখন আল্লাহ নিজেই উত্তর দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, অর্থাৎ আজকের সমস্ত রাজত্ব একমাত্র আল্লাহর, যিনি এক ও পরাক্রমশালী। এরপর কেটে যাবে 40-এর একটি সময়কাল। এটি কি 40 দিন, 40 মাস নাকি 40 বছর, তা একমাত্র আল্লাহই ভালো জানেন। তারপর আল্লাহ আকাশ থেকে এক বিশেষ ধরনের বৃষ্টি বর্ষণ করবেন। সেই বৃষ্টির পানিতে পৃথিবীর মাটির নিচে মিশে থাকা মানুষের দেহের একটি ক্ষুদ্র হাড়, যাকে আজাব উদ দানাব বলা হয়, সেখান থেকেই আবার মানুষের দেহ গঠিত হতে শুরু করবে। মানুষের দেহের মেরুদণ্ডের একেবারে শেষ প্রান্তে একটি ক্ষুদ্র হাড় রয়েছে, যাকে আজাব উদ দানাব বলা হয়। সেই ক্ষুদ্র অংশটি বীজের মতো অক্ষত থাকবে এবং সেখান থেকেই মানুষের দেহ আবার গঠিত হতে শুরু করবে। যেমনভাবে মাটির নিচ থেকে একটি বীজ অঙ্কুরিত হয়ে উদ্ভিদ জন্মায়, ঠিক তেমনি মানুষের শরীরও ধীরে ধীরে পুনরায় তৈরি হবে। যখন সব দেহ প্রস্তুত হয়ে যাবে, তখন আল্লাহ আবার জীবিত করবেন ইসরাফিল আলাইহিস সালামকে এবং তাকে দ্বিতীয়বার সিংগায় ফুৎ দেওয়ার নির্দেশ দেবেন। এই ফুকে বলা হয় নফখাতুল বাস, অর্থাৎ পুনরুত্থানের সিংগা। এই সিংগার ধ্বনি শোনা মাত্র অসংখ্য রূহ, যা আল্লাহর হুকুমে সংরক্ষিত ছিল, মৌমাছির ঝাঁকের মতো ছুটে গিয়ে নিজ নিজ দেহে প্রবেশ করবে।
সঙ্গে সঙ্গেই পৃথিবীর মাটি ফেটে যাবে এবং কোটি কোটি মানুষ হঠাৎ ঘুম থেকে জেগে ওঠার মতো উঠে দাঁড়াবে। তারা বিস্ময়ে চারদিকে তাকিয়ে বলবে, হায়, আমাদের এই ঘুমের স্থান থেকে কে আমাদের উঠিয়ে দিল? তখন মুমিনরা বলবে, এটাই তো সেই প্রতিশ্রুতি যার কথা দয়াময় আল্লাহ পূর্বেই ঘোষণা করেছিলেন এবং যার সত্যতা তার রাসূলগণ আমাদের জানিয়েছিলেন। তখন সবাই এক ভয়ঙ্কর শব্দের দিকে মাথা নিচু করে অন্ধের মতো ছুটতে থাকবে। একবার আয়েশা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, সেই দিনে কি নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় থাকবে? তারা কি একে অপরের দিকে তাকাবে না? নবীজি উত্তরে বলেছিলেন, হে আয়েশা, সেই দিনের ভয়াবহতা এত বেশি হবে যে কেউ কারো দিকে তাকানোর কথাও ভাবতে পারবে না। সেদিন মানুষ দিশেহারা হয়ে মাতালের মতো চারদিকে দৌড়াতে থাকবে। দৌড়াতে দৌড়াতে সমগ্র মানবজাতি এসে জড়ো হবে এক বিশাল ময়দানে, যা আজকের পৃথিবীর মতো হবে না। হাসরের সেই ময়দান হবে সাদা রুটির মতো একদম সমতল ও বিস্তৃত। সেখানে লুকানোর মতো কোনো পাহাড় থাকবে না, আশ্রয় দেওয়ার মতো কোনো গাছও থাকবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, যে সূর্য আজ পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে, সেই প্রখর জ্বলন্ত সূর্যকে সেদিন মানুষের মাথার মাত্র 1 মাইল উপরে নিয়ে আসা হবে। সেদিন সূর্যকে মানুষের মাথার খুব কাছে নামিয়ে আনা হবে। তার প্রচণ্ড তাপে যেন মানুষের মগজ ফুটন্ত পানির মতো উত্তপ্ত হয়ে উঠবে। মানুষের শরীর থেকে অবিরাম ঘাম ঝরতে থাকবে, যেন প্রবাহিত ঝর্ণাধারা। সেই ঘামের মধ্যেই মানুষ তাদের পাপের পরিমাণ অনুযায়ী ডুবে থাকবে। কারো ঘাম থাকবে পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত। আর যারা বড় বড় পাপে লিপ্ত ছিল, তাদের ঘাম মুখ পর্যন্ত পৌঁছে যাবে এবং তারা নিজেদের সেই দুর্গন্ধময় ঘামের মধ্যেই কষ্টে ডুবে থাকবে। এই ভয়ঙ্কর অবস্থায় মানুষ চরম অসহায় হয়ে বিচার শুরু হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন জানাতে চাইবে। তারা ছুটে যাবে প্রথম মানব আদম আলাইহিস সালামের কাছে। তারা বলবে, হে আমাদের পিতা, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন, যাতে অন্তত বিচার শুরু হয়। তখন আদম অত্যন্ত ভীত ও ব্যাকুল হয়ে বলবেন, আজ আমি তা করতে পারবো না। আজ আমার প্রভু এতটাই ক্রুদ্ধ যে এর আগে এমন ক্রোধ কখনো প্রকাশ করেননি। তখন তিনি বলবেন, আমি তো নিজেই একসময় একটি ভুল করেছিলাম। আজ আমার নিজের অবস্থায় কি হবে আমি জানি না। তোমরা অন্য নবীর কাছে যাও। এরপর মানুষ যাবে নূহ আলাইহিস সালামের কাছে, তারপর ইব্রাহিম, এরপর মুসা ও ঈসা ইবনে মারিয়াম আলাইহিমুস সালামের কাছে। কিন্তু সেই ভয়াবহ দিনে সবাই ভয়ে বলবেন, নফসি নফসি, অর্থাৎ আজ শুধু নিজের মুক্তির চিন্তাই করছি। মানবজাতি যখন সম্পূর্ণ হতাশায় ডুবে যাবে, তখন তারা ছুটে আসবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেদিন একমাত্র তিনিই বলবেন, আনা লাহা, অর্থাৎ এই দায়িত্ব আমি গ্রহণ করব। তারপর নবীজি আল্লাহর আরাশের নিচে গিয়ে সিজদায় লুটিয়ে পড়বেন এবং এমনভাবে আল্লাহর প্রশংসা করবেন যে প্রশংসার ভাষা আগে কাউকে শেখানো হয়নি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, মাথা তুলুন, আপনি যা চাইবেন তা দেওয়া হবে। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। এরপরই শুরু হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় বিচার দিবসের কার্যক্রম। এরপর শুরু হবে চূড়ান্ত বিচার, এক মহান আদালত, যেখানে বিচারক হবেন স্বয়ং রব্বুল আলামিন। বিচার শুরু হলে মানুষের আমলনামা উড়ে এসে তাদের হাতে পৌঁছে যাবে। যাদের নেক আমল বেশি, তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর যারা পাপে লিপ্ত ছিল, তাদের বই বাম হাতে অথবা পিছনের দিক থেকে তুলে দেওয়া হবে। তখন মানুষ নিজেদের আমলনামা দেখে বিস্ময়ে বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, এ কেমন গ্রন্থ! এতে তো ছোট বড় কোনো কাজই বাদ যায়নি। এরপর মানুষের সমস্ত কাজ মাপা হবে মিজানের পাল্লায়। সেখানে সর্ষের দানা পরিমাণ ভালো বা মন্দ প্রতিটি কাজেরই হিসাব নেওয়া হবে। সব শেষে মানুষকে অতিক্রম করতে হবে আস-সিরাত। এটি জাহান্নামের আগুনের ওপর স্থাপিত এক ভয়ঙ্কর কুশল, যা পার হয়েই মানুষকে জান্নাতে পৌঁছতে হবে। এই ব্রিজ চুলের থেকেও সূক্ষ্ম এবং তলোয়ারের ধার থেকেও বেশি তীক্ষ্ণ। চারদিকে থাকবে গভীর অন্ধকার, তবে মুমিনদের তাদের ঈমান অনুযায়ী আলো দেওয়া হবে। কেউ বিদ্যুতের গতিতে, কেউ দ্রুতগামী ঘোড়ার মতো, আবার কেউ ধীরে ধীরে সেই ব্রিজ পার হবে। অনেক মুমিন দ্রুত সেই ব্রিজ পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে, কিন্তু যাদের ঈমান নেই, যারা দুনিয়াতে আল্লাহর অবাধ্যতায় জীবন কাটিয়েছে, তারা সেই ধারালো ব্রিজ অতিক্রম করতে গিয়ে পিছলে পড়বে এবং টুকরো টুকরো হয়ে নিচের ভয়ঙ্কর জাহান্নামের আগুনে পতিত হবে।
প্রিয় বন্ধুরা, কিয়ামতের এই বর্ণনা কোনো কল্পকাহিনী নয়, এটি আমাদের ভবিষ্যতের একটি অবশ্যম্ভাবী সত্য। একদিন না একদিন আমাদের প্রত্যেককেই সেই দিনের মুখোমুখি হতে হবে। একবার নিজেকে প্রশ্ন করে দেখুন, যেদিন পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাবে, যেদিন নবীরাও ভয়ে কাঁপবেন, সেই দিনের জন্য আমরা কতটা প্রস্তুত? এই ক্ষণস্থায়ী জীবনের অহংকার, ধন সম্পদ বা ক্ষমতা সেদিন কি কোনো কাজে আসবে? এখনো সময় আছে। আল্লাহ তাআলার তওবার দরজা এখনো খোলা। আসুন আমরা নিজেদের জীবন ও আমলের হিসাব ঠিক করে নিই, তার আগেই যেন সেই দিন এসে না যায় যেদিন আমাদের চূড়ান্ত হিসাব নেওয়া হবে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি তৈরি করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। পবিত্র কোরআন এবং সহি হাদিসে বর্ণিত এই কথাগুলো যদি আপনার হৃদয়কে সামান্যও নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সতর্কবার্তা জানতে পারে। কিয়ামত বা পরকালের বিষয়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট করে জানাতে পারেন। ইসলামের এমন অজানা ও শিহরণ জাগানো বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করে রাখুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে হাসরের ময়দানের কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করেন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত নসিব করেন। আমিন। আল্লাহ হাফিজ।